বন্ধুরা দেখুন কি সুন্দর পালং শাক, খুব সুন্দর ফ্রেশ, একেবারে সুন্দর সুগন্ধযুক্ত। এভাবে পালং শাক লাগিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই ধরনের পালং শাক লাগাতে গেলে আপনাকে প্রথমে বীজের দোকান থেকে ভালো কোয়ালিটির বীজ কিনে আনুন। এখানে আমি 10 টাকা করে বীজ কিনে নিয়েছি। এটা হচ্ছে হাইব্রিড বীজ। এটা দেখুন, এটা কালারফুল, এটাতে কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে। এটা আমি 2 টিকরির জন্য সামান্য একটু নিয়ে নিলাম। আর এক ধরনের পালং শাক বীজ নিয়েছি, এটা হচ্ছে দেশি বীজ। এটাও একটু টেস্ট করে দেখছি কেমন। এটা দেখুন, কেমিক্যালি ট্রিটমেন্ট করা নয়। এটাও নিয়ে নিচ্ছি সামান্য, প্রায় 2 টুকরির মতো। মানে এক একটা আপনার টুকরির জন্য 1 টাকা করে বীজ যথেষ্ট। মানে এটা মোটামুটি 2 টাকা করে বীজ। আর এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো, 48 ঘন্টা ভিজাবো। বীজগুলোকে চাইলে আপনারা 24 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এখানে একটু ভিজিয়ে দিচ্ছি ভালো মতো। ভিজিয়ে দিয়ে আমি এখানেই রেখে দেবো ভেজানো অবস্থায়। 48 ঘন্টা পরে আমি বীজগুলোকে বপন করব। দেখুন কিভাবে বপন করছি। এটা আমি এখানেই রেখে দিচ্ছি। 48 ঘন্টা পরে কোন মিডিয়ায় কিভাবে বপন করছি আপনারা দেখুন, লক্ষ্য রাখুন। খুব সহজ, একটু আলো বাতাস জায়গা যেমন আছে সেখানে কিন্তু এটা লাগাতে হবে। চলুন দেখি। বন্ধুরা, 48 ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন এই পালং শাকের বীজ এগুলো ভিজে গেছে। এবার আমাদের হচ্ছে বপন করার সময়। বপন করার জন্য ছোটো ছোটো টুকরি নিয়ে নিন। এগুলো 10 টাকা করে পাওয়া যায়। আর একটা টাওয়েল বা কোনো আপনি ডাস্টার টাইপ বা কোনো সুতি কাপড় একটু নিয়ে নেবেন। এখানে দেখুন সুতি কাপড়গুলো এখানে আমি ঢেকে দিচ্ছি টুকরিগুলোকে। ঢেকে দিয়ে এখানে দেখুন আমি গার্ডেন সয়েল নিয়েছি, প্লেন গার্ডেন সয়েল। এটা শুকনো ভালো কোয়ালিটির মাটি। এটা প্লেন মাটি, আপনার এখানে যা মাটি হয় উপলব্ধ, একটু শুকিয়ে নেবেন মাটি। আর তার সঙ্গে আমি নিচ্ছি 50% হচ্ছে কাউডাং কম্পোস্ট বা গরুর গোবরের সার। আপনার যদি গরুর গোবরের সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন 50%। আর আপনারা চাইলে নন সয়েল মিডিয়াতেও করতে পারেন, কিন্তু আমি অর্ধেক মাটি দিয়েছি আর অর্ধেক গরুর গোবরের সার দিয়েছি। এটা 2 বছরের পুরনো সার। আপনারা চাইলে 1 বছরের পুরনো সার হলেও চলবে। বা আপনি ভার্মি কম্পোস্ট নিয়ে নিন। ভার্মি কম্পোস্ট যে কোনো নার্সারির দোকানে পাওয়া যায়। এভাবে 50% করে ভরে নিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। এবার দেখুন টুকরিগুলো কীভাবে ভরবেন। টুকরিগুলোকে আমি ভরে দিচ্ছি। মোটামুটি উপরের 1 ইঞ্চি জায়গা খালি রাখবেন, যাতে মাঝে মাঝে জল দেওয়া যায় বা গাছের গ্রোথের পক্ষে ভালো। একটু ফাঁকা রাখবেন উপর দিকটা, 1 ইঞ্চি ফাঁকা রাখলেই হবে। দেখুন এটা আমি ভরে নিচ্ছি। 4টে টুকরিতে ভরছি। 2টো টুকরিতে আমি লাগাবো হচ্ছে ওই হাইব্রিড যে বীজ, যেটা কেমিক্যালি ট্রিটেড। আর 2টো টুকরিতে লাগাবো দেশি বীজ। দেখুন সমান করে নিচ্ছি আমি। এবার দেখুন এই যে বীজ, দেশি বীজ লাগিয়ে দিচ্ছি আমি। ছড়িয়ে দেবেন বীজগুলোকে, ঘন ঘন যাতে না হয়, একটু ফাঁকা ফাঁকা লাগাবেন। এখানে আমি ছড়িয়ে দিচ্ছি বীজগুলোকে। আর বীজগুলোকে ছড়ানোর পরে কি করছি দেখুন। আমি প্রথমে এই বীজগুলো 2টো টুকরিতে এটা ভরে নিয়েছি। আর 2টো টুকরিতে যেটা কেমিক্যালি ট্রিটেড বীজ এটাও লাগিয়ে দিচ্ছি, জাস্ট দেখার জন্য কোনটার কি রেজাল্ট হয়, পার্থক্য কোনো আছে কি না এটা দেখে নিচ্ছি। কেমিক্যালি ট্রিটেড বীজ হলে তার মধ্যে পোকামাকড় লাগার বা ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা কম থাকে। আর দেশি বীজ হলে যেহেতু কেমিক্যালি ট্রিটেড থাকে না, একটু ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা বেশি থাকে। বীজগুলোকে ছড়িয়ে নিলাম। এইবার এগুলোকে একটু ঢাকা দিয়ে দিতে হবে। বীজগুলোকে হালকা একটা আবরণে, পাতলা একটা আবরণ দিয়ে, আমার কাছে যে কাওডাং কম্পোস্ট আছে এটাই একটু পাতলা, খুব পাতলা একটা আবরণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কভার করে দিন সবকটা বীজকে। আর বীজকে কভার পরে জল কিভাবে দেবেন দেখে দিচ্ছি। আর জল দেওয়ার টেকনিকটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ জল দেওয়া যদি আপনি ঠিকমতো রাখতে পারেন আর যদি পুরোপুরি রোদে রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনার পালং শাক খুব ভালো গ্রো করবে। এবার আমি প্রথমে উপর থেকে জল ছিটিয়ে দিচ্ছি এখান থেকে। এখনও বীজ আছে। আর যখন একটু চারাগুলো বেরিয়ে যাবে তখন আমরা এর নিচে একটা প্লেট দিয়ে দেবো। সেই প্লেটে কিন্তু জলটা দেবো, উপর থেকে আর তখন জল দেবো না। উপর থেকে জল দিলে অসুবিধা হবে। দেখুন আমি জলটা দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এটা আলো বাতাস জায়গায়, যেখানে কমসে কম 3 থেকে 4 ঘন্টা রোদ পড়ে, সেরকম জায়গায় রাখবেন। এখানে আমার কার্নিশে খুব একটা আলো আসে প্রচুর, সুতরাং আমি এগুলোকে 2 দিন পরে কার্নিশে ট্রান্সফার করে দেবো। চলুন দেখি কার্নিশে এগুলোকে রেখে দিই। বন্ধুরা 3 দিনের মধ্যে দেখুন জার্মিনেট করে গেছে। এটা কার্নিশে রাখা আছে, এখানে 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট রোদ আসে। এখানে দেখুন সামনে যেগুলো দেখছেন এগুলো আপনারা
সব দেশি বীজ আর কিছু আমার হাইব্রিড বীজ, দুটোই কিন্তু জার্মিনেট করেছে। মানে বীজ লাগানোর 3 দিন পরে এটা। বন্ধুরা এরপরে 3-4 দিন পরে দেখবেন আপনার এই ধরনের চারা গজিয়ে গেছে। বীজগুলো একটু ঘন হয়ে গেছে, আপনারা একটু পাতলা করে লাগাবেন, বেশি ঘন করে লাগাবেন না। আমার একটু বীজ লাগানো বেশি হয়ে গেছে, একটু কম মাত্রায় বীজ লাগাবেন, তাহলে চারাগুলো গ্রো করতে হেল্প হবে ভালো মতো। দেখুন কার্নিশে রাখা আছে, এখানে 5 থেকে 6 ঘন্টা রোদ আসে। আর জল দেওয়ার টেকনিকটা আমি দেখিয়ে দিচ্ছি, জল দেওয়ার টেকনিক কীভাবে হবে। দেখুন এখানে নিচে একটা করে প্লেট রাখা আছে, প্লেটে কিন্তু জলটা দিয়েছি আমি। জলটা পুরোপুরি টেনে নেবে, উপর থেকে জল দেওয়ার দরকার নেই। উপর থেকে জল দিলে কী হবে, গাছগুলো শুয়ে পড়তে পারে, আর শুয়ে পড়লে সোজা করা মুশকিল। দেখুন এখানে প্রত্যেকটা নিচে একটা করে প্লেট লাগানো আছে, এখানে আমি জলগুলো দিয়ে দিয়েছি এইভাবে। প্রত্যেক দিন আপনাকে কিন্তু জল দিতে হবে, আর যতখানি জল টানার প্রয়োজন পড়বে গাছেরা নিজে টেনে নেবে। বন্ধুরা দেখুন, আর 3 দিন পরে দেখুন এরকম একটা, দেখুন এখানে কার্নিশে রাখা আছে, আর চারাগুলো খুব ভালো গ্রো করেছে। প্রত্যেক কটা পাতার আগে দেখুন বীজগুলো, দানাগুলো লেগে আছে, এ থেকেই বুঝতে পারছেন এখানে কেমন সুন্দর গ্রো করেছে। এবার খালি মাঝে মাঝে জল দিতে হবে। বন্ধুরা জল দেওয়ার টেকনিকটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে জলের বোতল নিয়ে এই পুরো ট্রেটা উঠিয়ে নিচে যে প্লেটটা আছে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি, অর্ধেক ভরে দিচ্ছি। অর্ধেক ভরে দিলেই হবে। যতখানি জল নেওয়ার প্রয়োজন পালং শাকের গাছগুলো আপনা আপনি টেনে নেবে পুরো জলটা। এটা দেখুন উপরে তুলে জলটা হাফ ট্রে দিলেই হবে, হাফ ট্রে যে নিচে দিয়েছি সেটা দিলেই হবে, জলটা টেনে নেবে। এবার প্রত্যেক দিন জল দেবেন, বেশি মাত্রায় জল দিলে একদিন গ্যাপে দেবেন, আর যদি অল্প অল্প জল দেন তাহলে প্রত্যেক দিন আপনাকে জল দিতে হবে। এভাবে দেখুন, দেখতে থাকুন। বন্ধুরা এরপরে 5 দিন পরে দেখুন কি সুন্দর পালং পাতা হয়েছে, দেখুন অত্যন্ত সুন্দর। এবার পাতাগুলো একটু চড়া হওয়া শুরু করেছে, একটু বড় হওয়া শুরু করেছে। আমরা খুব বেশি দিন রাখবো না, 1 মাসের মধ্যে হারভেস্ট করে নেব, কারণ 1 মাসের মধ্যে হলে খাওয়ার পক্ষে খুব উপযুক্ত হয়ে যাবে। চলুন 1 মাস পরে রেজাল্ট দেখাই। বন্ধুরা 1 মাস হয়ে গেছে, এবার দেখুন আমার হারভেস্ট করার পালা। এবার দেখুন পালং পাতাগুলো কী সুন্দর হয়েছে। চাইলে আরও 10-15 দিন আপনারা এইভাবে রেখে দিতেন, পাতাগুলো আরও বড় হবে। আপনারা চাইলে আরেকটু বড় হয়ে গেলে উপরে কাঁচি দিয়ে কেটে নিতে পারেন পাতাগুলো, অথবা চাইলে পুরো গাছটা উপড়ে আপনারা খেতে পারেন। 4টে টুকরিতেই দেখুন খুব ভালো রেজাল্ট এসছে দেখুন। বন্ধুরা এখন আপনাকে দেখিয়ে দিই আমি এখান থেকে চারাগুলো এবার কিছুটা উপরে নিয়ে দেখাচ্ছি আমি আপনাকে। আর গাছ যদি একটু বড় হয় আপনারা উপরে কাঁচি দিয়ে বা পাতাগুলো ছেঁটে নিয়েও তুলে নিতে পারেন, তাহলেও হবে। আমি একটু গাছগুলো উপরে নিচ্ছি একটু, আর উপর থেকে চাইলে আপনারা পাতাগুলো বড় পাতা হলো একটু ছেটেও নিতে পারেন, বা কাঁচি দিয়ে উপরের পাতাগুলো কেটে নিলে নিচ থেকে কিন্তু আবার পাতা বেরিয়ে আসবে। সুতরাং আপনি একটা গাছ থেকে 3-4 বার আপনারা হারভেস্ট করতে পারেন। দেখুন এখানে পাতাগুলো এইভাবে ছিঁড়েও নিতে পারেন আপনারা। বড় বড় যে পাতাগুলো সেগুলোকে ছিঁড়ে নিন। আপনারা এক এক দিনে এটা করে নিলে প্রত্যেক দিন আপনারা এক একটা টুকরি থেকে হারভেস্ট করতে পারেন, বা 4টি টুকরি থেকে অল্প অল্প হারভেস্ট করতে পারেন। এইভাবে আপনি যদি 4টে টুকরিতে লাগান পুরোপুরি 1 মাসের পালং পাতা আপনার বাড়ির কিচেনের উপযুক্ত 1 মাসের পালং পাতা আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর যখন এই পালং পাতাগুলো বের করে নেওয়া হবে আবার চাইলে বীজগুলো সেভাবেই ভিজিয়ে আবার সেই একই মাটিতে বারবার আপনারা লাগিয়ে নিতে পারেন। সুতরাং এভাবে আপনারা পুরো 2 মাস 3 মাস পুরো শীতকাল এই যে বীজগুলো 10 টাকা করে বীজ কিনলে আপনার পুরো 2 মাস 3 মাস চলে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।